প্রথমত এরকম একটি কর্মশালা একটি রাজনৈতিক দল আয়োজন করছে, প্রথমত সেজন্য এনসিপিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এই রাত প্রায় 10টা হয়ে গেছে ধৈর্য সহকারে শুনছেন, আপনাদেরকে অভিনন্দন। বাংলাদেশের রাজনীতি মানি আসলে অনেক ক্ষেত্রে শুধু রাস্তায় রাজনীতি, মারামারি ঝগড়াঝাটি, এর বাইরেও যে আসলে আপনারা একটা ইন্টেলেকচুয়াল এক ধরনের এক্সারসাইজ করছেন, এটা আসলে একটা বড় ব্যাপার। এবং আমি মনে করি যে এনসিপি এই উদ্যোগটা নিয়েছে, এটা আসলেই একটা শুভ উদ্যোগ এবং এটা আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো যাতে এটা ফলো করে সেটা আমি চাবো। আমি শুধু একটা কথা বলবো যে যেহেতু সময় কম, একটু আগে একটা এক্সারসাইজ করা হচ্ছিল, দেখলাম যে আমি 5 নম্বরে আনএমপ্লয়মেন্ট সলিউশন, আমি ভাবছিলাম যে আমি কোথায় ভাবছিলাম প্রবলেম যখন বলছে বোধ হয় 1 নম্বরেই এটা আসার কথা। কারণ আমরা আসলে জানি যে আমাদের যে জুলাই অভ্যুত্থানটা এটা কিন্তু শুরুই হচ্ছিল আসলে আনএমপ্লয়মেন্টের পার্সপেক্টিভ থেকে, কোটা আন্দোলন থেকে। এবং আমরা জানি যে আমাদের দেশে যে ইউথ আনএমপ্লয়মেন্ট, পার্টিকুলারলি গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট, কত ভয়ঙ্কর একটা ব্যাপার নিয়েছে। এটার একটা খুব ছোট একটা কারণ আমি বলি, আপনাদের জাস্ট মাথায় রাখা, যেহেতু অনেকেই হয়তো এই আনএমপ্লয়মেন্ট নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহী। বাংলাদেশে আজ থেকে 10 বছর আগে 2013-14 সালে লেবার মার্কেট, আমাদের লেবার মার্কেটের মধ্যে গ্র্যাজুয়েটের নাম্বার ছিল মাত্র 3.5%। গ্র্যাজুয়েট মানে ইউনিভার্সিটি কলেজ থেকে যে পাস করে। গত বছর 2024 সালে সেই নাম্বারটা প্রায় 2.5 গুণ বেড়ে গেছে, প্রায় 10% বেড়ে গেছে। আমাদের ইকোনমিতে আসলে আমরা এখন যেটা মেইন প্রবলেম, যে কারণে এত বেশি ইউথ আনএমপ্লয়মেন্ট, সেটার মেইন সমস্যায় আসলে আমরা অতিরিক্ত মাত্রায় গ্র্যাজুয়েট তৈরি করছি। হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটি থেকে প্রতি বছর 7 লাখ, প্রতি বছর লেবার মার্কেট ঢুকে 24 লাখ, তার মধ্যে প্রায় 1/3 7 লাখ শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়। আমাদের ইকোনমি কিন্তু দেখবেন এখানে প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক সার্ভিস ইন্ডাস্ট্রি হচ্ছে, সেখানে কিন্তু এত গ্র্যাজুয়েট লাগে না। কিন্তু আমরা আসলে মানে বেকার, আমাদের ইউনিভার্সিটি কলেজগুলো একটা বেকার তৈরি কারখানা হয়ে যাচ্ছে। এখন ধরেন যারা হয়ে গেছে তারা তো হয়ে গেছে, তাদের কিন্তু আমরা মানে সহায় দিতে পারবো না। এই জন্য দেখবেন আপনি এই এত আনএমপ্লয়মেন্ট, ইউথ আনএমপ্লয়মেন্ট, এর কারণ হিসেবে কিন্তু আসলে দেখবেন যে মানে আগে যেই লোকগুলো হয়তো ছাত্রলীগ করতো তারা এখন অন্য অন্য পার্টি করে, কারণ তাদের তো আসলে কিছু করে খেতে হবে। রাস্তাঘাটে চাঁদাবাজি করে, এগুলি বিভিন্ন কাজ করে। তো এই জন্য আমাদের রাজনীতির মধ্যেও আসলে একটা এই আনএমপ্লয়মেন্টের একটা বাজে ইম্প্যাক্ট করেছে। আমি এনসিপির যারা তরুণরা আছে, যারা তরুণ কর্মীরা আছে, আমি একটা ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব এবং সাজেস্ট করব, আপনারা নিজেরা আগে স্বাবলম্বী হন। কখনো যাতে রাজনীতি করে আপনাদের খেতে না হয়। রাজনীতি করে খেতে হলে আপনারাও কিন্তু আলটিমেটলি বাধ্য হবেন চাঁদাবাজি করতে, এই স্ট্যান্ড দখল করতে, ওই স্ট্যান্ড দখল করতে। আপনারা নিজেরা আগে মানে নিজেদেরকে স্বাবলম্বী করুন। চাকরি করলে চাকরি, না হলে কর্মসংস্থান। আজকাল প্রচুর লোকজন ছোটখাটো উদ্যোক্তা হচ্ছে, ফ্রিল্যান্সিং করছে, যাতে আপনি সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারেন, তার পার্টিতে রাজনীতি করছে। রাজনীতি করে যাতে আপনি ঘর সংসার না চলে, সেই ব্যাপারটা আমি রিকোয়েস্ট করবো। আমি আশা করি আজকে কথা বলার বেশি সুযোগ নাই, কারণ যদি সময় নাই, বাট এনসিপি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন নিয়ে আসবে এবং সেটা আপনাদের হাত ধরেই হবে, সেই শুভকামনা করে এবং সেই আশা করে আজকে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।